হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি একটি রেসিপি দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্রোকলি আলু দিয়ে কই মাছ, দেশি কই মাছ কীভাবে রান্না করব। দেখো, প্রথমে যখন প্রথম অবস্থাতে যখন কেটে নিয়ে আসে বাজার থেকে, প্রচণ্ড ছাই আর মাটি থাকে, তো এগুলো দিয়ে তো ছাড়াতে হয়। তো আমি দেখো এগুলো বাড়িতে নিয়ে এসে ভালো করে 2-3 বার ধুয়ে ব্যাগের মধ্যে ঘষে ঘষে আমি আঁশগুলো সম্পূর্ণ ক্লিয়ার করছি, কারণ সম্পূর্ণ পরিষ্কার তো থাকে না, তো অনেক মাছ করতে হয়, তো সেরকমভাবে পরিষ্কারটা করতে পারে না, তো নিজেরা আবার একটু পরিষ্কার করে নিতে হয়। তো ব্যাগে ঘষে ঘষে সমস্ত আঁশগুলো পরিষ্কার করে প্রায় 7-8 বার ভালো করে কচলে কচলে ধুয়ে, তারপরে আবার লবণ দিয়ে চটকে আবার একটু ধুয়ে নিলাম। ধোয়ার পরে এবার দেখো কিভাবে আমি মাছটা রান্না করব। এই উপকরণগুলো আমার লাগছে: জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা, আর লাগছে আলু আর ব্রোকলি কেটে রেখেছি এইভাবে। তো এইবার হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে ঝাঁকিয়ে এটাকে মেশাতে হবে, হলুদ লবণ। আর ফোড়নের জন্য জিরে, তেজপাতা আর একটা টমেটো দেবো, আর লবণ তো লাগবেই। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি সমস্ত মাছগুলো তো একবারে দিতে পারবো না, কারণ তাহলে লেগে যাবে, তো অল্প অল্প করে মাছগুলো দেব। তো অল্প অল্প করে মাছগুলো ভেজে নিতে হবে। দেখো কড়াইটা খুব গরম হয়ে যাবে, ধোঁয়া উঠবে যখন, তখন তেলটা দেবে, আর তেলটা দেওয়ার পরেও তেল থেকেও ধোঁয়া উঠতে হবে। তবে মাছগুলো দেবে, যত ছোটোই মাছ হোক আর মাছটা যতই নরম হোক না কেন, একটা মাছও ভাঙবে না। তো আমি আগে জানতাম না, তো তখন আমার প্রচুর মাছ ভেঙে যেত। ভাবতাম যে সবাই কীভাবে মাছ ভাজে, যে এত মাছ আমার ভেঙে যাচ্ছে। তো সবাই বলতো মাছ আবার ভাঙেন কী করে, তো মা বলতো এরকমভাবে ভাজতে, তো এরকমভাবে ভাজতাম। তো তোমরা যারা নতুন সংসার করছো, তো আমার ভিডিওটা যদি ফলো করো তাহলে দেখবে তোমরাও শিখে যাবে প্রথম দিক থেকে। আমার যেমন একটু দেরি হয়েছিল, তো শিখতে জানি, তো তোমাদের সেই দেরিটা হবে না। ভালো করে গরম করে তেলটাকে ধোয়া উঠবে, তখন যদি মাছ দাও, সে যত ছোটো মাছ হোক না কেন আর যতই নরম মাছ হোক না কেন, একটা মাছও ভাঙবে না, আর সেটা অনেকটা ভেজতে দিতে হবে। তোমরা তো দেখো এরকমভাবে ভাজা করছি, তো এত ছোট ছোট দেশি কই মাছ একটুও ভাঙবে না। দেখতে থাকো কিভাবে আমি ভাজা করছি। তেল দেওয়ার পরে এবার ব্রোকলিগুলো আমি ভেজে নেব। আর আমার আলু আর ব্রোকলিটা একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছিলাম, তো আমি এখন প্রথমে ব্রোকলিগুলো ভেজে তুলে নেব। তেল দিয়ে দিলাম, এবার জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব, দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো একটু আদা বাটা, আদার গন্ধটা যাওয়া পর্যন্ত এটা ভালো করে ভাজতে হবে, যাতে গন্ধটা চলে যায়। জিরে, লঙ্কা আর হলুদ গুঁড়ো, এই সময়
দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দেবো লবণ। একটু চিনির দানা দিয়ে দিলাম। রান্নাটা অল্প তেলে রান্না হবে, কারণ আমরা জানি যে সর্ষের তেল আমাদের কোলেস্টেরলের জম। তো এবার একটু ভাপ দিয়ে মানে কষাতে হবে। তো ঢাকা দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিলে ভালো কষাটা ভালো করে সেদ্ধ হবে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে এটা ভালো করে সেদ্ধ হয়। এবার দেখো লেগে যায়নি, তার মানে কষানোটা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে এসেছে, তার মানে ভালো করে কষানোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম জল, যতটুকু ঝোল রাখার দরকার, এবং মাছগুলো সেদ্ধ হবে, ফুলকপি ব্রোকলিগুলো সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে, সেই বুঝে আমি জলটা দিয়ে দেবো। দিয়ে যতটুকু ঝোল বানাবো, তো এই সময় আমার ঝোলটা একবারে দিয়ে দিতে হবে। এক সাইডে আবার এদিকে ডাল সেদ্ধ হচ্ছে। দেখো একসঙ্গে আমার দুটো কাজ করতে হচ্ছে। তো মেয়েদের তো কাজের আর শেষ নেই, আর বেলা তো ছোট, দৌড়ে দৌড়ে টাইম চলে যাচ্ছে। তো দেখো এই পাশে আবার ডাল বসিয়েছি, আর এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমি দিয়ে দেবো ব্রোকলিগুলো, আর ব্রোকলিগুলো দেওয়ার পরই আমি আবার দিয়ে দেবো। তো এগুলো ভালো করে ডুবিয়ে দিতে হবে, কারণ গোড়াগুলো একটু শক্ত থাকলে তাহলে ভালো করে সেদ্ধটা হবে না। তো গোড়াগুলো তলার দিকে ডুবিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। আচ্ছা, এইভাবে ব্রোকলি আলু দিয়ে কই মাছ রান্না কারা কারা পছন্দ করো একটু আমাকে কমেন্টে জানিও প্লিজ। আর আমার ভিডিও, এরকম ভিডিও তোমাদের কেমন লাগে একটু জানিও। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে পারলে একটু ফলো করো, আর সাবস্ক্রাইব করে দিও যদি কারো সম্ভব হয়। তো সাবস্ক্রাইব করা থাকলে আমার সমস্ত রান্নার ভিডিও, যা ভিডিও ছাড়ি, সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছাবে। দেখতে সুন্দর করেছে ব্রোকলি এবং কই মাছ। তো আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর ধনে পাতা দিয়ে ঢাকা দিলে পুরো সেন্টার ভিতরে থাকবে। আর আমি এই সময় গ্যাসটা অফ করে দেবো। কমপ্লিট আমার রান্না। তো দেখতেই তো পেলে খুব সামান্য তেলে আমি দেশি কই মাছটা রান্না করলাম। তো এর থেকে কম তেলে রান্না করা যায় না। তো ফলো করো আমার সমস্ত ভিডিওগুলি। আবার দেখা হবে অন্য নতুন ভিডিওতে। টাটা।